প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এডুকেশনে, তোমাদের যে শিক্ষাবিজ্ঞান জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম বাছাই করা প্রশ্ন বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা অনুশীলন করো, একদম তোমরা নিশ্চিন্ত থাকো, 100% কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো, আমাদের ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে রয়েছে আমাদের সর্বসমাবিষ্ট শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। এই পেপার থেকে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশানগুলো তোমরা একটু দেখে নাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের সাজেশান। তো CC4 বা GE4 ইনক্লুসিভ এডুকেশন থেকে সাপ্লিমেন্টারি এক্সাম যারা দেবে তাদের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি: অন্তর্ভুক্তি বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। এটি 23-এও এসেছিলো, 21-এও এসেছিলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারও আসার সম্ভাবনা 99% রয়েছে। তারপর রয়েছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কী কী প্রয়োজন? অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো। প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই 10টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো, এই 10টি প্রশ্ন পড়ে নিলেই তোমাদের একদম 100% 3টি 10 নম্বর অ্যাটেন্ড করে আসতে পারবে। তবুও যারা বেশি পড়তে চাইছো না, পড়তে পারবে না, তাদের জন্য স্টার করে দিয়েছি। স্টার প্রশ্নগুলো পড়লেই সেখান থেকেও তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে স্টার প্রশ্নগুলো অবশ্যই বাদ দেবে না কোনো একটি প্রশ্ন, সবকটি প্রশ্নই ভালো করে পড়বে যেগুলো স্টার দেওয়া রয়েছে। তার বাইরেও যদি কিছু প্রশ্ন এক্সট্রা পড়তে চাও সেগুলো দেওয়া রয়েছে। টোটাল মোট 10টি প্রশ্ন 10 নম্বরের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেবো আমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কী রয়েছে। তো দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বরে 5টি প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে। তার জন্য কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও। অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী কী? অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এই টোটাল 6টি প্রশ্ন দেখো পরপর রয়েছে। এই 6টি প্রশ্ন পড়ে নিতে পারলে আশা করি এখান থেকেই তোমরা মিনিমাম 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও রিস্ক না নিয়ে আরও 2টি প্রশ্ন পারলে পড়ে নেবে, আরও 2-3টি প্রশ্ন। সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 5টি সমস্যা উল্লেখ করো। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। টোটাল 10টি প্রশ্ন, এখানে প্রথম 10টি প্রশ্ন পড়ে নিলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আরও 2টি প্রশ্ন দেখে নাও। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। টোটাল 12টি প্রশ্ন, তার মধ্যে প্রথম 6টি প্রশ্ন একদম স্টার মার্ক করা VVI প্রশ্ন। প্রথম 6টি প্রশ্ন যদি ভালো করে রেডি করে নিতে পারো, আশা করি এখান থেকেই তোমরা কিন্তু মিনিমাম 4টি প্রশ্ন বা হয়তো 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে রিস্ক না নিয়ে আমি তোমাদের বলবো প্রথম 10টি প্রশ্ন অবশ্যই পড়ে যাও। টোটাল 20টি প্রশ্ন পড়লেই তোমরা একদম 100% কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে এবং উত্তরের কোয়ালিটি কিন্তু ভালো করবে, তাহলে কিন্তু নাম্বারও তোমাদের কিন্তু খুব ভালো তোমরা পাবে। ঠিক আছে, তোমাদের যদি আরও অন্যান্য সাবজেক্টের সাজেশান লাগে সাপ্লিমেন্টারি, অবশ্যই লিখবে। এবং যারা নিউ সিলেবাসের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।